আমাদের এই মুন্সিগঞ্জ পৌরসভার গাড়ি রং রং করতে ১,০০০, ১,১০০, ১,০০০ টাকা এরকম হচ্ছে। বিশেষ করে অনেকে আর কম নেওয়া হচ্ছে, যেখানে অনেকে নিজেরা রং করে ফেলছে। আর যারা নিজেরা করতে পারতেছে তারা এখানে করা হচ্ছে। আর আমাদের যে এই গাড়ি ৩,৩২০ গাড়ির পৌরসভায় ফর্ম জমা হয়েছে ৩২০০, এর মধ্যে ১৭০০ গাড়ির টাকা জমা হয়েছে। এটা হলে গিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার ভিতর যত গাড়ি আছে, গাড়ি তো ১৬-১৭ হাজার গাড়ি চলাচল করে। মুন্সিগঞ্জ পৌরসভার যানজটের জন্য চলাফেরা করা যায় না। মুক্তারপুর হয়ে নারায়ণগঞ্জের অনেক গাড়ি মুন্সিগঞ্জ চলাফেরা আসা যাওয়া করে, এবং অন্যান্য থানায় যেমন শ্রীনগর থানা, সিরাজদিগান থানা, লৌহজং থানার গাড়ি এখানে চলাফেরা করে সন্ধ্যায় চলে যায়। এতে আমাদের যানজটের অনেক সমস্যা হয়। যেমন আপনি কাচারির মোড়ে বসলে দেখবেন অনেকে বলে ইসাপুরা শ্রীনগরে, ওইখানকার গাড়িগুলো এখানে চলে। তো এই জন্য মুন্সিগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক আপনার এই পৌর প্রশাসক ওনার ডিসি সাহেব ওনার একটা সিদ্ধান্ত নিয়েছে, পৌরসভার যানজট কমানোর জন্য মুন্সিগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণে কত হাজার গাড়ি আছে, একটা নিয়ন্ত্রিত একটা গাড়ি সংখ্যা দেবে, এবং একটা নির্দিষ্ট রং থাকবে। এই রঙের অধীনে এবং নির্দিষ্ট প্লেট থাকবে, সেখানে কিউআর কোড থাকবে, এবং সেখানে ব্যাংকের টাকা জমা হবে। এই পৌরসভার যে টাকাটা হবে সেখানে ব্যাংকের টাকা জমা হয়। যে কেউ এসে গাড়ি নামায় এবং কোনো এই ট্রেনিং নাই, কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তেমন কোনো অভিজ্ঞতাও নাই, শুধু হ্যান্ডেলটা ধরতে পারলে গাড়িটা নিয়ে রাস্তা নিয়ে আসা পড়ে। এই জন্য একটা নিয়ন্ত্রণ রাখার জন্য পৌর প্রশাসক এবং ডিসি সাহেব, জেলা প্রশাসক, ওনারা একটা নির্দিষ্ট পরিমাণ গাড়ি শহরে চালানোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওই হিসাবে আমরা মালিক সমিতি তার সাথে সহযোগিতা করে কাজ করছি। আপাতত আপনার ৩২০০ গাড়ির মতো আমাদের পৌরসভার মধ্যে ৩২০০ গাড়ি আছে, আরো কিছু কম বেশি থাকতে পারে কিছু, কিন্তু এভারেজ আমরা একটা হিসাব করে দেখছি প্রতি ওয়ার্ডে ঘুরে ৩২০০ মতো গাড়ি আছে। কিন্তু সদর থানায় গাড়ি আছে ৬-৭ হাজার, কিন্তু এখানে গাড়ি চলে ১৬-১৭ হাজার। এখানে গাড়ি চলে আর কি। মোট লাইসেন্স দেওয়া হবে কত? এখন ওনার পৌরসভা বলছে এনার ৩,৩২০ গাড়ি দিবে, কিন্তু এইটা তো হবে না, হয়তো ৪-৫ হাজার গাড়ি দিতে হবে, ৫,০০০ গাড়ি দিতে হবে, কারণ ৫০ ইউনিয়ন আছে, আদার্স চরকার ইউনিয়ন, আপনার রিকাই বাজার পৌরসভা আছে, মিরকাতিম পৌরসভা, এইসব এ নিয়ে আপনার ৪-৫ হাজারের কমে পারবে না সমাধান করতে, কারণ এই গাড়িগুলো তো শহরে চলাফেরা করে, আর ইউনিয়নের গাড়িগুলো তো শহর কেন্দ্রিক চলাফেরা, এই জন্য এটা দিতে হবে। যানজটের এখানে আমাদের যে পৌর প্রশাসক এবং ডিসি মহোদয় যে ৫টা স্পট আপনার ওনারা নির্দিষ্ট করেছে, যেমন আপনার মুক্তারপুর ব্রিজের ঘোড়াটা, আপনার রোডস অ্যান্ড হাইওয়ের ওখানে, আপনার মুন্সিহাটের মোড়, আপনার কাটাকালির মোড়, ছোট কাটাকালি ব্রিজটা, এবং এরকম ৫টা স্পট করছে। ওখানে আমাদের প্রত্যেকে মালিক সমিতির পৌরসভার ৫ জন করে, মানে ২ জন করে ৫টা স্পটে ১০ জন, ২ শিফটে ২০ জন লোক থাকবে আমাদের, লোক থাকবে, এরা এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করার জন্য এবং কাজ করবে। প্রথম ৩ মাস কাজ করবে। যখন দেখবে টিয়া কালার গাড়িগুলো ছাড়া শহরে যাতে অন্য গাড়ি না চলে, এবং প্লেট ছাড়া অন্য গাড়ি না চলে, এই জন্য আমাদের ২ শিফটে ২০ জন লোক কাজ করবে ৫টা স্পটে। চাঁদাবাজি হবে না, কেন? রাস্তায় ওই যে ১০ টাকা ৫ টাকা নিবে, এটা হবে না। ওদের বেতন আমরা মালিক সমিতি পৌরসভা থেকে আমরা নিজেরা এর বেতন দেবো। রাস্তায় কোনো টাকা চাঁদাবাজি করা যাবে না। পৌরসভা এটা হলো মুন্সিগঞ্জ পৌরসভার দ্য প্লেট, কিউআর কোড আছে, এটা ছাড় দিলে সব পাওয়া যাবে। এখানে ড্রাইভারের নাম্বার আছে, ড্রাইভারের নাম আছে, এলাকা আছে, মহল্লা আছে, ওয়ার্ড আছে। এখানে কোনো মানে জালিয়াতির কোনো সিস্টেমই নাই। এটা যা আছে সম্পূর্ণ রেকর্ড মুক্ত, অনলাইনে, এটা অনলাইন সিস্টেম। এই যে ফলে আপনি মনে করেন বিভিন্ন জায়গায় গাড়ি ছিনতাই করে গাড়ি ড্রাইভারকে হত্যা করা হয়, এই হত্যাটা কমে আসবে এবং গাড়ির ছিনতাইটাও কমে আসবে। তৃতীয় কথা হলে আমরা মালিক সমিতি এবং পৌরসভার অধীনে মুন্সিগঞ্জ পৌরসভার কিছু কিছু অধীনে আমরা কিছু রোডে একটা সিসি ক্যামেরা দেওয়া হবে আমাদের, যাতে আমাদের গাড়িগুলো যদি চুরি হয়, ওই কে চুরি করে নিয়ে গেল সেটা যাতে আমরা পেতে পারি, দেখা মানে সেই চোরটাকে আমরা চিহ্নিত করতে পারি, সেটাও আমরা করবো মালিক সমিতি এবং পৌরসভার অধীনে। রং করতে তো খুবই ভালো লাগতেছে। এবার তো আবার ওই যে টিয়া কালার রং করানো হইতেছে। এর আগে তো প্লেটের কোনো নাম্বারের কোনো ছিল না, কিন্তু এবার তো কাগজপত্র পৌরসভা থেকে দেওয়া হইতেছে, তাদের চিল পাকটা সবই আছে, সেই জন্য দেওয়া হইতেছে দেখেই মনে করেন এবার করতেছি। এর আগে নিছিল মাত্র ১৪০০ টাকা নিছিল, এবার যাইতেছে ৫,৫০০ টাকা। রঙে প্লেটে কাগজে সব মিলে রঙে যেতেছে ১৬০০ টাকা।
আর এমনি কাগজে বাকি যায় যে কয়টি কত 3,500 টাকার মতন লাগতেছে। আগে রং করাইছিলাম হলুদ কালার, বড়টা নিচে 1,500 টাকা আর ছোটটা মিশুক নিচে 900 টাকা ওই। আর এক বড়টা 1400, ছোটটা 900। এরা তো বলতেছে যে এই রংটা করলে যানজটটা দূর করার জন্য এই রংটা করাইতেছে, যে এই কালারের রংই পৌরসভায় চলবে, অন্য অন্য কালারের রং আসতে দিবে না, এই জন্যই রংটা করাইতেছে। প্রশাসন যারা আছে তাদেরকেও বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। শুধু একদিন 2 দিন বা 7 দিন 1 মাস রাখলাম, পরবর্তীতে আর এটার দিকে নজর নাই, তাইলে সে আগের মতো হজবরল হয়ে যাবে। আমি মনে করি লাইসেন্স যেগুলো দেওয়া হবে অবশ্যই এগুলি পৌরসভার মধ্যে থাকবে, তাইলে আমাদের মুন্সিগঞ্জের অনেকাংশেই যানজট নিরসন হবে বলে আমি মনে করি। কি জন্য হইতেছে সেটা তো আর আমরা বলতে পারবো না। এখন বলতেছে যে না রং করলে আমাদের ধরা হইব, এখানে আটকানো হইব। এটা পৌরসভার একটা নীতি আর কি। একবার আমরা রং করছি, প্লেট নিছি, এখন আবার ফিরে রং করবো, প্লেট নিবো 3-4 হাজার টাকা দিয়া। আবার 2-3 মাস পরে ইলেকশন নিবো, আবার আরেক গ্রুপ আইবো, হেরা রং করবো, আবার টাকা নিবো। এরকম হইলে তো হইব না, আমাকে কত চলতে হইব, বাঁচতে হইব। এই পৌরসভার মনে করেন যে ইয়াগুলা দিতেছে প্লেট নাম্বার, ইউনিয়ন পরিষদের তো প্লেট নাম্বার দেয়ই না। ওই গাড়িগুলা কি করব? ওই গাড়ি তো জনগণের যাতায়াতের জন্য তো এখানে আসতে হবে। তো ওই গাড়ি যদি প্লেট নাম্বার না দেয় তো জনগণ তো সুবিধা পাইব না। তো নিশ্চয়ই পৌরসভার পরে ইউনিয়ন পরিষদের যে সমস্ত গাড়ি আছে মালিকানা, তাদের প্লেট নাম্বার দিতে হবে। তাইলে মনে করেন যে সবাই সমানভাবে চলতে পারবে, নয়তো তো চলার মতন ইয়া নাই। পৌরসভা গাড়ি আর কয়টা আছে বলেন? পৌরসভার গাড়ি তো কারাগারি করে মনে করেন যে সব মারামারি লাগবো, যাত্রীরা যাতায়াত করতে পারবো না। এই কারণে পৌরসভার গাড়ি এবং কি ইউনিয়ন পরিষদের গাড়ি সব একসাথে প্লেট নাম্বার দিতে হবে, তাইলে মনে করেন যে সবাই সমিতভাবে চলতে পারবো। নাই তো পৌরসভার গাড়ি 200, 300 বা 500 আছে, এই 500 গাড়ি দিয়ে কি করবো? যানজট দূর করতে পারতো না। যানজট দূর করতে হইলে মিশুক এডি লাইসেন্স করে বালা করে পোক্ত ভাবে প্লেট নাম্বার দিতে হইব। যেমন আরানি গেল যেমন এই মিশুক বার করে দেয়, হেমন করে দিতে হইব। যানজট দূর করতে পারতো না। আর এই রং করা, আজকাল রং করতে আছে, আবার এটা 1 বছর পরে কইবা আবার রং করমু, এই মতলবির শেষ নাই। যেই কোনো দল ক্ষমতা আইলে কইব রং করমু, রং কইরা এই যে 3,000 4,000 করে টেয়ারি নিতে আছে, আমার গাড়ি নিশ্চয়তা কি? আমার গাড়ি কি আরানি গেলে হারাই না দিব? আমরা চাই এরা একটা ইয়ায় আহুক, সুন্দর মতন আহুক। এই তো এই যেই কটা গাড়ি রং করতেছে, আমার 5 চরের মধ্যে 3 লক্ষ লোক, এই লোক কি পৌরসভায় আইতে পারবো এই কটা গাড়ি দিয়া? এই কটা গাড়ি দিয়া আইতে এমনি তো যেই গাড়ি আছে আমগো ইউনিয়নের গাড়ি, সব গাড়ি মিলে লোক টানতারে না। এই আপনার কলেজ ছুটি হইলে, স্কুল ছুটি হইলে লোক শত শত লোক খাড়িয়ে থাকে পৌরসভার মধ্যে, লোক টাইনা গাড়ি নিয়ে শেষ করতে হয় না লোক এমনি। আবার যদি এই গাড়ি আমার কমায় দেয় তো লোক এন তো মারামারি লেগে যাবো গাড়ির লোক। এতে কোনো ফল কেউ পায় নাই, এটা একবার অনর্থক টেয়া খাওয়ান্তি, এছাড়া আমার মনে হয় না কোনো কিছু। মনে করেন উপজেলার থেকে যদি কোনো নাম্বার দেয় ওইটা হইব সঠিক, আর ওন থেকে কোনো রং করলে হেড হইব কার্যকারী। এই পৌরসভা ডিসিএসসি এটি কোনো কার্যকারী হইব না। আসলে এই ব্যাপারে প্রশাসনের সদিচ্ছা যদি থাকে, প্রশাসন যদি আন্তরিক হয়, তাইলে এটা সম্ভব। কারণ প্রশাসন আন্তরিক হইলে ট্রাফিকের মাধ্যমে যদি তাদেরকে জরিমানা করানো হয়, তাইলে যারা মিশুক গাড়ির যারা ড্রাইভার তারাও সতর্ক হবে, এবং যে নিম্ন অঞ্চলের যে গাড়িগুলি, বিভিন্ন ইউনিয়ন থেকে যে গাড়িগুলি আছে, তারাও তখন আর শহরে ঢুকতে সাহস পাইব না। এই জন্য প্রশাসনের আন্তরিকতার সবচেয়ে বড় প্রয়োজন এখানে।